আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যেখানে যে অবস্থা থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাদের সবার প্রতি আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে ক্যামেরা আছে ইমন আহমেদ, কম বেশি আপনারা হয়তো চেনেন। আর আসানো বাসা আছে সবুজ, আর পাশে কিন্তু আছে বড় ভাই। বড় ভাইয়ের নাম বলবো না, পরে বলবো না। তো যাই হোক, ভাইকে হয়তো বিগত দিনে আপনারা অনেকেই দেখছেন, অনেকেই দেখেননি। তো উনি কে, কি, কেন, প্রশ্ন জাগতেই পারে, স্বাভাবিক। অনেকেই অনেক ধরনের মন্তব্য করে, অনেক ধরনের প্রশ্ন করে, অনেক কিছু জানার ইচ্ছা পোষণ করে। তো ভাই সম্বন্ধে বলবো এইরকমভাবে না, যখন বলবো তার আগে আপনারা ভাইয়ের বিষয়ে বা তার থেকে ভালো কিছুই অবশ্যই পাবেন। আর সেই ভালো কিছু পাওয়াতেই আপনাদের মনে প্রশ্ন আরও বেশি থাকবে যে কে। তবে সবচাইতে বড় কথা হচ্ছে উনি আমার বড় ভাই। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে এখানে বসছি, আসলে বিগত দিনে বেশ কিছুদিন যাবৎ বাইরের কোনো কাজ ওইভাবে করা হয়নি। তো আজকে আসলাম নিরিবিলি জায়গায়, নির্জন জায়গায়, একটা অসহায় একটা পরিবারের অসহায়ত্বর বিষয়ে কারণ এটা জানার জন্য, এবং সেটার যদি কোনো সমাধান থাকে সেই বিষয়ে জানার এবং সমাধান করার চেষ্টা করার জন্য। এবং আপনারা অনেকেই অনেকভাবে বিপদগ্রস্ত, অনেকেই অনেক সমস্যায় জর্জরিত। সবাই যে প্যারানর্মাল সমস্যায় জর্জরিত তা কিন্তু না হয়। এমন অনেকেই আর্থিক সমস্যা হতেই পারে। যেরকম লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন, কিন্তু মাস শেষে দেখা যায় কি যে ইনকামের সিটি ফুটা পর্যন্ত পকেটে থাকে না। আর মনে হয় কেউ কালো জাদু করছে, বান মারছে, চুরি করছে। এটা আমাদের হচ্ছে কি আবেগী মন, বেশিরভাগই ধারণাটা ভুল হয়। আমরা নেগেটিভ দিকটা একটু বেশি ভাবি, পজিটিভ দিকটা এই ভাবার চেষ্টা একটু কম করি। কারণ একটা বাড়িতে ওই যে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, কিন্তু মাস শেষে কিছুই থাকে না, মানে কি আয় উন্নতি হচ্ছে না। কিন্তু বিষয়টা একটু খতিয়ে দেখতে গেলে দেখা যাচ্ছে ওই পরিবারে ওই অপরিকল্পিতভাবে এরকম অসুখ বিসুখ লেগে থাকে ভাই একটা পরিবারে। তাহলে অসুস্থ মানুষের পিছনে ওষুধ খরচ, ডাক্তার খরচ, বিভিন্ন খরচ, ওগুলো কিন্তু ভাই অযথা, অযথা না। এই খরচগুলো মনে করেন যদি হয়ে যায়, তাহলে গোছানোর কি থাকবে আর? কারণ ছাড়া খরচ হচ্ছে অকারণে, আবার অকারণে ঝগড়াঝাটি, ওই অকারণে একজন আরেকজনের প্রতি হিংসা। যে কথা বললে রাগান্বিত হওয়ার কোনো কথাই না, সেই কথা বললেই রাগান্বিত হয়ে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে কি ঘুমের মধ্যে ঘুম হচ্ছে না, চিল্লায় চিল্লায় উঠতেছে, অনেক সমস্যা। মানে বোঝাই যাচ্ছে না, ডাক্তার কোনো রোগী ধরতে পারতেছে না, অথচ শরীর শুকায় যাচ্ছে। হয় কিন্তু এরকম, হাত তো সাদা হয়ে যাচ্ছে, রক্ত শুকায় যাচ্ছে, ওই মাথার চুলগুলো উঠে যাচ্ছে, কোনো ওষুধে কাজ হচ্ছে না, খাওয়ার প্রতি অরুচি। এটা কিন্তু অনেক সময় অনেকেই বলে যে গ্যাস হাবি যাবে অনেক কিছু, কিন্তু পেটের ব্যথা, খাওয়ার প্রতি অরুচি, বিভিন্ন সমস্যা। অনেক সমস্যা আছে ডাক্তার সমাধান করতেছে, অনেক সমস্যা আছে কবিরাজ দ্বারা সমস্যা সমাধান হচ্ছে। সমাধান করার মালিক কিন্তু একজন। এখন ওই যে কিছু ডাক্তারের কাছে আর কিছু কবিরাজের কাছে, তা যদি না হবে, কবিরাজের কাছে যদি না হবে, তাহলে এই আধ্যাত্মিক যে শক্তি বিষয় সম্বন্ধে এটা মানুষ কিভাবে জানবে, বুঝবে? আর ডাক্তারের কাছে যদি সমাধান না হবে, তাহলে এত কষ্ট করে ডাক্তারি বিদ্যা শিখে লাভটা হইলো কি? আর আল্লাহ সবাইকেই খুশি রাখতে চায়। আপনারা দোয়া করবেন, দেখি সেই ভাইয়ের পরিবারের জন্য কিছু করতে পারি কিনা। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ
কি করলি তুই কারে? তোর মুখ দিয়ে কি একটা কথা বাইরেছে। বট গাছটা ঘোরা দেখাও তো। এই বট গাছটা কি হয়েছে? বট গাছে দেখাও, ঘোরা দেখাও। এই বট গাছটা কি হয়েছে? দেখা হয়েছে হয়েছে আরে বট গাছটা খুব সুন্দর, বুঝতে পারছি। বট গাছটা তো পছন্দ হয়েছে। বড় হলে কি তুই এখানে থাকবো? আমার এখানে থাকার দরকার না। দরকারটা কি আছে? আমি যেখানে থাকি ওখানে ভালো আছে। তুই ওখানে থাকিস ভালো কথা, কিন্তু তার আগে তুই এই বট গাছে আসি একে আকর্ষণ করলো কোন কারণে? ওখানে আইছি, ওখানে আইসু? ওখানে আইছি বইছি, হ্যাঁ তারপরে এখানে এসে ঢুকেছি শরীরে। তাই? তোর নাম কি রে? নাম কব কে? তুই আমাকে ডাকছো কে? তাই গো। এই আসনে যে ঢুকলু, আসনে যে একটা মর্যাদা আছে, সেটা কি রক্ষা করা তোর দায়িত্ব ছিল না? তুই কি কাফের বেঈমান? আমি কাফের বেঈমান নাকি তোর কাছে আমার কইতে হবে? আমার কাছে আমার যদি প্রয়োজন হয়, তুই না বললেও তো বলানির ব্যবস্থা আমি করতে পারবো, সমস্যা নেই। এখন প্রশ্ন হচ্ছে যে তুই ওখানে কেন আসিস, কতদিন ধরে আসিস, কি কি সমস্যা তোর দ্বারা হচ্ছে, এগুলো তোর নিজের মুখে বলা লাগবে। বুঝিস নাই? তুই কে এমন যে তোর কাছে আমার কওয়াই লাগবে? হ্যাঁ, আমি কে, আমি কে কি পরে বুঝতে পারবো। তুই আমাকে এখানে আনছো, আমি বলছি যে তোর ভিতরে কিছু আছে। হ্যাঁ, তাহলে ওইটুকু নিয়েই সন্তুষ্ট থাক যে তোকে এখানে আনার মতো যদি সক্ষমতা আমার ভিতরে থেকে থাকে, আল্লাহ তাআলা যদি দিয়ে থাকে, তোর কাছে তো আমি কোনো কিছু কব না। হ্যাঁ? তোর কাছে কব কে? কি জন্য কব না? কার কব কাছে? না, তাহলে ভাইয়ের কাছে কব। কারো কাছে কব ভাইয়ের না, কাছে কব। কারো কাছে কব না, কার কাছে কব? কারো কাছে কব না। তাহলে তুই থাক তোর মতো, তোর আনছি আনছি, আমি যদি ভুল করে থাকি তাহলে তুই থাক, আমি চলে যাবো। যা, তুই কই যাবো? যা, হ্যাঁ, যা, পারবো তো থাকতে? যা, থাকতে পারবো নি? যা। থাকতে পারবো না আমি চলে গেলে? এই তুই কি কব কত? আমি তো কইলামই তো, বললাম তো ওখানে কেন আসিস? ভালো লাগে আসি, থাকি, ওই জায়গায় থাকি আমি। যে ভালো লাগে থাকিস, ভালো কথা। তোর জায়গায় তুই থাকিস না? আমার কথা শোন, ভালো লাগে থাকিস, ভালো কথা, এখানে দোষের কিছু না। ধরে কিছু না, কিন্তু তোর ভালো লাগাতে আরেকজনের যে ক্ষতি হচ্ছে, আমি কি করবো? এখানে অনেক কিছু করার আছে তোর। কিচ্ছু করার নাই, যেখানে তোর অবস্থানে, কিচ্ছু এই শোন, করার যেখানে নাই। যেখানে তোর অস্তিত্ব রক্ষাতে আর 5 জনের কি 10 জনের সমস্যা হবে, সেখানে তোর অস্তিত্ব না না রক্ষা করাই ভালো। কি ভাই, তাই তাই হিসাবে তাই আছে না? আমার দ্বারা যদি যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়, আমি থাকায় যদি কেউ সমস্যা মনে হয়, তাহলে আমি ওই জায়গায় থাকবো না। তোর ভাড়া পেশা শুনতে আমি এখানে আসি নাই। আমার পাপ, আমার পেশার ফাওই মনে হবে, কারণ বুঝিস তোর নাই তুই? বিপক্ষে বলতেছি তো। কিন্তু তোর খোঁজ পাইলো কি করলো ওরা? তোর খোঁজ পাইলো কি করি? ওদের অবস্থা খারাপ আছে। ওর অবস্থা খারাপ আছে, দেখিস ওই তুই? ওদের অবস্থা কিচ্ছু করতে পারবো না। যা খারাপ করার বিগত দিনে করে ফেলছো, আর চাইলেও করতে পারবি না। কারণ হচ্ছে তুই এখন আমার এই সীমানার মধ্যে মনে কর বন্দি। কারণ যতক্ষণ আমি না ছাড়বো তোকে, তুই তো যেতে পারবো না, তাহলে তুই তো বন্দি। তো এখন আমি তোকে যে প্রশ্নগুলো করবো ঠিকঠাক মতো প্রশ্নগুলোর উত্তর দিন, এখন তোর ব্যাখ্যাতে আছে, বুঝিস নাই? খালি একটা কথা মাথায় রাখিস যে এই তোক দেখো, তোক আল্লাহ সৃষ্টি করছে, সেই আল্লাহ আমাকেও সৃষ্টি করছে, তুই আমাকে রাখাইস না। বুঝিস নাই? তুই তোরা জাতি হিসাবে ভিন্ন হলেও তোদের আল্লাহ তাআলা আলাদা শক্তি দিচ্ছে, আর এই শক্তি ধ্বংস করার জন্য আমাদেরকেও কিছু দিছে আল্লাহ। তুই কি শক্তি ধ্বংস করবো আমার? তুই হ্যাঁ, তুই কি শক্তি ধ্বংস করবো তুই? তুই এটুকুনো বুঝিস না এখনো যে তোর তোর তো অশরীরী শক্তি, যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারিস। হ্যাঁ, তোরা নিমেষেই পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়ার ক্ষমতা তোরা রাখিস। এখন তুই সে ক্ষমতাটা দেখাতো। তুই আমার ফেস দেখতে পাচ্ছ? আমি দেখছি, আমি বুঝছি। দেখতে পাচ্ছ তো? হ্যাঁ দেখছি। এখানে আর কেউ দেখতে পাচ্ছে? না হ্যাঁ, না দেখলে কি ঠিক থাকতে পারবি? না, তাহলে তুই বুঝ যে আমি কতটা ভয়ঙ্কর। তুই কত বড় ভয়ঙ্করী হোস, তোর চাই বড় ভয়ঙ্কর আমি। কারণ তোর যে রূপ দেখলে মানুষ সহ্য করতে পারবি না, সেই রূপ একটা মানুষের মধ্যে প্রবেশ করা, তার সাথে মনে করে আমি কথা বলতেছি, বুঝিস নাই? তাহলে তোর চাইতে আমি একটু হলে উপরে আছি কি ভাই? এভাবে তাই আসে না। আচ্ছা ক, তুই ওখানে কেন থাকিস? ওখানে আমি অনেক আগে থেকেই থাকি। কেন থাকিস সেটা বল। কেন থাকি? হ্যাঁ, ওরা আমার ক্ষতি করেছে, এই জন্য আমি থাকি। ওরা মানে যারা এখন বর্তমানে আছে জি। তারা কি ক্ষতি করছে? তারা কি ক্ষতি করছে বল? ওখান তো একটা অনেক বড় একটা ভিটা ছিল পুরাতন,
এটা তো তুই জানিস, হ্যাঁ। তো কইছে অবশ্যই হ্যাঁ ভিটা, পুরাতন ভিটা। যেহেতু তোর সাথে যোগাযোগ করেছে, ওখানে পুরাতন ভিটা ছিল, ওটা আমি দেখছি। এখন কি তাহলে বলবো কি বল? কি ক্ষতি করি এটাও তো কইছে। আমি তোর মুখ থেকে শুনবো। আমি জানি, আমি বলবো কিশোর জন্য, তোর মুখ থেকে শুনবো। আর আমার মুখ জানাটা থেকে শোনা মিলাবো। তোর এত আগ্রহ কেন? আগ্রহ আছে যে মিলতে হবি তো। এই ফেস টু ফেস কথা বলছি না, সামনাসামনি। সামনাসামনি কথা বলার গুরুত্ব বেশি। আচ্ছা ঠিক আছে, তোর যাতে এতই গুরুত্ব, হ্যাঁ। তোকে আমি বলতেছি। হ্যাঁ, কি কি ক্ষতি করে সেটা কহ। ক্ষতি তো বিভিন্ন ধরনের ক্ষতি করি। ওই অসুখ বিসুখ লেগে থাকে, এর কারণ কি? এর কারণ, এর কারণ আমি না, তাহলে এর কারণ তো আমি না, কেডা এই কারণ? এর কারণ ওরাই। কিভাবে ওরা? ওরা কি তোকে দাওয়াত দিয়ে রাখিছে, নাকি তুই ওরে ওই পাহারাদার হিসাবে আসো? না, তাহলে ক। ওদের যে অসুখ বিসুখ হয় হ্যাঁ। ওরা নিজেরাই নিয়ে আসে, কিভাবে নিয়ে আসে নিজেরা? আমি তো অন্য ক্ষতি করি ওদের। আচ্ছা, নিজেরা কি অসুখ নিয়ে আসে সেটা আগে ক, তারপর তোরটা শুনতেছি। তোকে আমার কথা ক। ক ক ক কষছি ক। কষছে, তুই যেরকম করে কষ্ট দিস না আমার, এরকম করে ডাইকে আনি কষ্ট দিস না। দেখি আমি তো কষ্ট দিব। তোর কি মনে হয়েছে যে আমি ওই জায়গায় গেলে তুই থাকতে পারবো? এই দেখ হ্যাঁ। ওরা কি করে অসুখ বিসুখ আনে। আর এটা কতই? ওদের বাড়ির পাশে হ্যাঁ, বাড়ির পাশে। ছোট্ট একটা হ্যাঁ। বট গাছ আছে। এখন? হ্যাঁ, আচ্ছা, আছে। ছোট ছোট ওরগা হচ্ছে। হচ্ছে কেবল। আগে যে গাছটা ছিল ওই হ্যাঁ। গাছটা কেটে দিছে, ওই গাছেই আমি থাকতাম। এখন ওই গাছটা নাই, ওই গাছে যায় থাকি আমি, ওই গাছের ঘরে যাই প্রস্রাব করে। তোরা দেখ কতটা খারাপ, আমি ওই গাছের ঘরেই থাকি, ওখানেই থাকি, ওখানে তো প্রস্রাব করেই, ওখানে আবার ময়লা আবর্জনা ফেলে বাড়ির মধ্যে। কিন্তু বাড়ির যে এরিয়ার আছে এরিয়ার মধ্যে ওই গাছটা, ওই গাছের কাছেই ময়লা আবর্জনা ফেলে। হুম। তাহলে ময়লা আবর্জনা ফেললে ওখান থেকে দুর্গন্ধ হয়, হয় হয় কি না? হয় হয়। হয়তো। তাহলে ওই দুর্গন্ধটা কোথায় যায়? বাড়ির ভিতর দিয়ে ঘোরাফেরা করে, এখানে ওখানে যায়, যায় কি না? তাহলে এটা কি আমার দোষ? না, হ্যাঁ, তাহলে অসুখ বিসুখের দোষটা আমার না। পিসাব তো একজন করতেই পারতে, সমস্যাটা কোথায়? বিশ্বাপ আমার গায়ের উপর বিশ্বাপ করবে? তোর গায়ের উপর মানে? আমি ওই গাছে থাকি না, গাছের গোড়ে তা বিশ্বাপ করে। গাছের গোড়ে বসে পিসাব করে তোর গায়ে পড়লো কি করি? তো গাছের আমি থাকি না গাছে, ওরা গাছের গাছের গোড়ে বিশ্বাপ করলে গাছটা কি? এটা গাছটা কি? না, এটা তারা ভুল করছে, কারণ হচ্ছে তারা না, এটা তুই ঘরে থাকিস, তোর ঘরে তুই যেখানে শোস ওখানে আমি বিশ্বাপ করলে তুই শুইতে পারবি? না। হ্যাঁ, না, এটা মানা অসম্ভব। কিন্তু বিষয় হচ্ছে যে তোর তো ওখানে থাকাটা উচিত হয় নাই। যেহেতু আসিস যে কোনো কারণে, কারণটা তো অবশ্যই শুনবো। এখন পিসাব, গাছের গোড়ে পিসাব করাটা এটা আসলে ঠিক না ভাই, ঠিক? দেখ তোরা মানুষ, মানুষ তো থাকি। হ্যাঁ, দেখ ওদের বাড়ির মধ্যে 5টা ঘর আছে, হুম। 5টা কিন্তু ঘর আছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। দেখ এইসব গিলা বলতে হয় না, তারপরেও বলতে হয়। হ্যাঁ, আচ্ছা বল। জিনিসগুলা তো টাকা দিয়ে কিনছে নাকি? আচ্ছা বল তুই। হ্যাঁ, টাকা দিয়ে কিন্তু কিনছে জিনিসগুলা। 5টা ঘরে 5টা কোরআন শরীফ আছে, সুবহানাল্লাহ, তো ভালো কথা। কিন্তু কেউ পড়ে না, এটা তো বেশি খারাপ। হুম। খুলেও দেখে না কেউ। তাহলে 5টা কোরআন শরীফ তাহলে আছে। তাহলে যে জিনিসকে সম্মান করে মর্যাদা দিয়ে, মানে একটা মুসলমানের ঘরে যে মহাকালের মহাগ্রন্থ আল কোরআন, এটা আমাদের সবার ঘরে থাকা উচিত। সব দোষ কি আমাদের দিলে থাকা হবে? উচিত সেই হিসাবে হয়তো বা রাখছে, কিন্তু কেন যে থাকা উচিত ওটা তো ব্যবহার করতে হবে, ওটা জানতে হবে, যা মানতে হবে, পড়তে হবে। কিন্তু তা না, কারণ ওটা তো পড়া আমার তো নিঃসন্দেহে ভালো। ওইটার ভিতর কি আছে? ওটা ওইটার ভিতর কি ওইটার আছে? ভিতরে যা আছে আল্লাহ তাআলার মুখের বাণী, যেটা রিসার্চ করে এই দুনিয়া পরিচালনা করতেছে। তাহলে দুনিয়ার সকল কিছু, মানে অর্থাৎ আল্লাহ সৃষ্টিবাদে যত সৃষ্টি আছে। তাহলে তুই এবার বোঝ যে ওই জিনিসটা ঘরের ভিতর ফেলাই তৈছে, কিন্তু খোলেও দেখে না, পরেও না। তাহলে ওই আচ্ছা, এর শাস্তি ওরা পাবে, তো তোর সমস্যাটা কোনে? এটা ওরা অন্যায় করছে, এটা ঠিক না, এটা কোনোভাবেই ঠিক না। হ্যাঁ, কারণ হচ্ছে যে ঠিক না, আল বুঝলাম। কোরআন এমন একটা গ্রন্থ যেটার কোনো কপি, যেটার ভাষার কোনো মানে দ্বিমত, হুম, মানে এক কথায় আল্লাহ এক, তার সাথে কোনো শরিক নাই। জি, আল্লাহর কোরআন হ্যাঁ। একটা, তার সাথেও কোনো হ্যাঁ, তুলনা হয় না। এটা সবাই জানে। তাইলে সেই এত বড় মূল্যবান জিনিস হয়তো আমরা বাজারে গিয়ে অল্প টাকায় কিনতে পারি, কিন্তু ওর ওজনটা, যে ওর ভারত্ব, ওর গুরুত্ব, এটা কিন্তু পুরো পৃথিবী দিয়েও
কিন্তু ওর ভারত আর গুরুত্ব কিন্তু মানে সম্ভব না। সম্ভব না। জীবনেও সম্ভব না। আর সেই জিনিস আমরা যেটা পড়লে, যেটা খুললে, যেটা দিয়ে তাকাইলে চোখের চোখের জ্যোতি বেড়ে যাবে, মানে চোখের আলো পরিষ্কার হয়ে যাবে, রোগ ব্যাধি ভালো হবে, মানে সমস্ত কিছু, সেটা আসলে না পড়াটা তো একদম পুরো অন্যায়। করবেন না তো ঘর ঘরে রাখছেন কিসের জন্য? এটা ভাই আপনারা কিন্তু নিঃসন্দেহে অন্যায় করছেন। তাহলে বল তুই, তোর কাছেই তো আসছে তারা, তাদেরকে এখন তুই বল। ওরা রাখছে কি যে আল কোরআন ঘরে থাকলে ঘরে শয়তান প্রবেশ করে না, কিন্তু এরকম কোনো কিছুই তো ভাবে। কিন্তু শয়তান ওর ভিতরে অটোমেটিক এরকম প্রবেশ কোনো করে কিছু ফেলছে, ভাবেই এটা তো তো থইছে। ভাবছে না। ঘরে রাখলেই যদি শয়তান প্রবেশ না করতো, তাহলে তাহলে তুই এখন শোন, তোর কাছে তাহলে ওরা কি নিয়ে আসছে, যে আমার বাড়িতে রোগ ব্যাধি, আমার এটা হয় ওটা হয়, এই দোষগুলো আমার? হ্যাঁ, এইগুলা কি আমাকে দিচ্ছ? যে এইগুলো আমি করি? আমি যেটা করি ওইটা আমিই করি, আমি অন্য কোনো কিছু করি মানে না। বিষয়টা হচ্ছে কি ভাই, মনে করেন যে এই যে আগুন, আগুন কিন্তু আমি সরাসরি দেখতেছি, আমার কিন্তু চোখে একরকম লাগতেছে না। এখন যদি আমি এখানে একটা পর্দা দিয়ে দিই, আগুন কিন্তু ঠিকই আছে, চোখে কিন্তু লাগতেছে না। তখন সিস্টেম মানে হিসাবটা হয়ে গেছে ওই রকম। বই কিন্তু বন্ধ, মানে ভিতরে যা আছে দেখা যাচ্ছে না, মানে অর্থাৎ শয়তানের সুযোগ দিছে। ওটা যখন খুলবে তখন কি শয়তান থাকতে পারবে? হ্যাঁ, এমনিতে চলে যাবে। তাহলে ওটা খোলা মানে পড়া। এইগুলো না করি, খালি শুধু শুধু শয়তান তাড়ানোর আশা বুকে নিয়ে ঘরের মধ্যে রাখা আমার মনে হয় না। যে আমি বলছি না যে রাখা যাবে না, এটা তো বলা কোনোভাবে সম্ভব না, কিন্তু ওটা মানতে হবে, পালন করতে হবে। আরে ওটা অনেক মূল্য দোষ দিতে ওদের, হবে। অনেক ভুল করে ওরা। ওরা যে প্রস্তাব করে, কুলোপ করে না। ওদের বাড়িতে যে দুইটি ছেলে আছে আর একটা আছে, ওটা যে কোথায় থাকে জানিস তো তুই? তোকে তো অবশ্যই বলছি। ওটা বাইরে থাকে। তিনটি ছেলে, তোদের বাড়িতে তিনটা ছেলে, হ্যাঁ। দুইটা দুইটা বাড়িতে থাকে আর একটা বাইরে থাকে। হুম। ওই দুইটা বাড়িতেই থাকে, প্রস্তাব করে, কুলোপ করে না। এটা তো অন্যায়। প্রস্রাব করা, কুলুপ করা হচ্ছে এটা তোদের ভিতর শরীরের পবিত্রতা রক্ষা করা। এবার মূল কথা হচ্ছে কি ভাই, আমরা যদি একটা জিনিস জানি যে সে হচ্ছে কি কয়, পাক পবিত্রতা, ইমানের বা অঙ্গ। পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের মানে এক অংশ আর কি। হুম, সেটা কোন পরিষ্কার পরিচ্ছন্ন বলা হয়েছে? অনেকেই আমরা মনে করি মনে হয় এই যে কাপড় চোপড় পরিষ্কার করলে মনে হয় ইমানের এক অংশ পাওয়া গেলাম না। মানে মন পরিষ্কার করতে হবে। ইমানদার হতে হলে সর্বপ্রথম আপনার মন পরিষ্কার করতে হবে। ঠিক আছে তোর? নমস্কার। এখানে একটু জ্বালা যন্ত্রণা করতেছে। জ্বালা যন্ত্রণা করছে। যাক, আমি ওইসব বিষয়ে আগাবো না, কারণ হয়তো আমার জানার মধ্যে ঠিক, কিন্তু বলার তাহলে মধ্যে তুই ভুলও হইতে পারে ভাই। তাহলে তুই এই দোষগুলো আমাকেই দিচ্ছ নিশ্চিত। আচ্ছা, এই দোষগুলা ওদের ঠিক আছে, কিন্তু আর বাকি দোষগুলা কার? এই যে অসুখ বিসুখ, বুঝলাম, দায় দিলি, ময়লা ফেলে, দুর্গন্ধ ছড়ায়, সেটার থেকে হতে পারে, মেনে নিলাম। আরো অনেক ভুল করে ওরা। আচ্ছা, ওই যে পেশাব ফিরে, গাছের গোড়ায় পেশাব কেন করব আমরা? এত জায়গা থাকতে কেন আমার গাছের গোড়ায় পেশাব করা লাগবে? কোনো যুক্তিতে আসে না, দেখ, সেটাও অন্যায়। দেখ, যখন তোর মানে সন্ধ্যা লাগে, যখন আমাদের ঘোরাফেরার সময় হয়, হয় কি না? আমাদের কিন্তু একটা সময় আছে না? ঘোরাফেরার সময় হয়, ওই সময়টা ওদের বাড়িতে তো মহিলা মানুষ আছে না? হ্যাঁ, ওদের মা আছে, বাড়িতে ওদের বউ আছে তো। ওরা সন্ধ্যার সময় কাপড় টাপড় ছেড়ে দিয়ে ঘোরাফেরা করে, এটা আমাদের দোষ? না, এটা ওদের দোষ। শোন, বিষয় হচ্ছে কি, তুই তোর মধ্যে ভর করছে শয়তান, ইঙ্গিত দিচ্ছে, ওদের মধ্যে আবার আর এক শয়তান ভর করছে। শয়তান তো একজন, কিন্তু ও শয়তানি তো মনে করছে ছড়িয়ে আছে সব জায়গায়, বুঝছো? কারণ শয়তান তো নাই, শয়তানের অস্তিত্ব আছে। ওই যে মানে কথায় কথা আসে ভাই, রমজান মাসে বলে শয়তান বন্দি থাকে, কিন্তু শয়তানের কিন্তু বন্দি থাকে না, থাকে। ওই শয়তান ওই যে বীজ সাইড দিতেই গেছে, গোটা মাস চলবে, এটা হলো হিসাব। তো শোন, সব কথা বাদ দে, মূল কথা হচ্ছে আমি যেটা মনে করি যে ওটা তোর থাকার জায়গা না। আর তুই আমাকে কেন রাখছো? ওটা কি তো কারণে শোন, ডাকছো? ওইটা আমি তো সব করছি। ওইটা তোর থাকার জায়গা না। তুই যে বললি ওখানে একটা গাছ ছিল, গাছটা কেটে ফেলছে, তার আচ্ছা কেটে ফেলছে, তার মানে তো বোঝাই যাচ্ছে যে তোকে ওখানে আর থাকতে দেবে না। তুই সুন্দর মতো চলে গেলেই তো পারতি। একটা বাড়িতে যদি আমরা বেড়াতে যাই ভাই, এখন মনে করেন যে ওই একটা পার্টি পেরে বসতে দিল, আমরা বসলাম, যে কোনো কারণে ওই পার্টিটা নিয়ে নিল, কোনো কারণ ছাড়া, মানে নিজেরা বুঝতেছে পার্টিটা নেওয়ার কথা, মানে কি বোঝাচ্ছে যে ওই পার্টির বসার উপযুক্ত তুমি লাই।
হয় থাকো আর না হলে ভালো কিছু দিবি বসার জন্য। তো এখন তুই ওই রকমটাই কিছু নাকি ওই যে থাকর হিসাব করছো যে ওইরকম বট গাছ কাটছে এবার মনে হয় নারকেল গাছে থাকতে দিবি নাকি কোন হিসাব করছো? না 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 না, সব কিছুই ঠিক ছিল। বটগাছ কাটছে ভালো কথা। আমি তখন আমার প্রচন্ড পরিমাণ রাগ হয়েছিল, প্রচন্ড পরিমাণ। কেন রাগের কারণটা কি? যে এই গাছটা কেন কাটতেছে? তাদের প্রয়োজনে আল্লাহ তাআলা মানব মানে 18,000 মাখলুকাত মানে আনুমানিক 18,000, কিন্তু কেউ শতভাগ শিওর দিয়ে বলতে পারে না যে 18,000ই সঠিক। তা আমি মনে করি যে আল্লাহ তাআলা মাখলুকাতের মধ্যে কি কি সৃষ্টি করছে একমাত্র আল্লাহই জানে, গণনা কারোর সঠিকভাবে বলতে পারবে ভাই। যেমন অনেকেই বলে যে 2500 বছর আগে মানব সৃষ্টি, 2500 বছর আগে আল্লাহ তাআলা জিন যত তোরে, জি, তাহলে এখানে 2500 বছরের কাছে 2500 সরাসরি না বলি আনুমানিক বলা লাগবে, কারণ ওটা এটা কেউ জানে না, সঠিক একমাত্র হতেও আল্লাহ পারে পাক নাও ছাড়া। পারে, কম হইতে পারে বেশি হইতে পারে। তো যাই হোক, আমি ওই দিক না গায়া আমি তোকে যেটা বলতেছি শোন, মানুষের ক্ষতি করার দরকার নাই, তোরা তোদের মতো থাকবি, আমরা আমাদের আমি মতো থাকবো। আমি কারোর ক্ষতি করি না। ক্ষতি করিস না মানে ওদের মানে বলে যে বাচ্চা আসছে পেটে কিন্তু নাই, আবার আসে থাকবে না, না তো, এইগুলোর কারণ কি বল? থাকবে না, আমার তো মাথা ব্যথা ওই জায়গায়, থাকবে না। বুঝিস নাই? যখনই বলছে বাচ্চা আসবে, শোন, থাকবে না। যখনই বলছে বাচ্চা কথা, তখনই মনে করে যে আমার সন্দেহ তৈরি গেছে, বুঝিস নাই? তারপর আমি তো গুরুত্ব দিতাম না, বাচ্চার কথা বলে আমি গুরুত্ব বেশি দিছি। আর ওই বেচারা ওই তুমি মনে হয় টাইম মারো, মানে শয়তান তো তোমার মধ্যে আছেই, তার মধ্যে তুমি তো টাইম মারো। ওই যে লটারি ধরি ধরি এদিন ওদিন টাকা পয়সা খরচ করতে। না, দাঁড়া দাঁড়া, অনেক কারণ আছে, অনেক কারণ আছে, অনেক কারণ আছে। কারণটা ক, আমি তো তো কমাতে কথা অবশ্যই। করতেছি না। তুই এত কথা কইস কে? তুই কি জন্য আমাকে মূলত কি জন্য ডাকছিস? আমি বলতো তো করে ভাই আমি ডাকছি হলো তোর থাকার জায়গা ওটা না, তোর জায়গায় তুই যা, শেষ, আমার এটুকু আর কিছু না। আমি আমার জায়গায় যাবো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তাইলে তুই গাছ কাটিস, ভালো কথা, ভালো কথা, তুই গাছ কাট, আমার কোনো সমস্যা নাই। আমার বাসস্থান যখন আমার কেউ ভেঙে দেবে আমার রাগ হবে, এটাই হবে তো রাখি। আচ্ছা বল। হ্যাঁ, সর্বরূপে হ্যাঁ, আমার বাচ্চা, সাপ রূপে। হ্যাঁ, আচ্ছা, সর্বরূপে সাপ, সাপ হয়েছিল। ওই আমার বাচ্চা ঘোরাঘুরি ঠক করছিল, হ্যাঁ, চলে যাচ্ছিল, আমার বাচ্চা চলে যাচ্ছিল, তাকে ওরা মেরে ফেললো, জঙ্গলের ভিতরে যা মেরে ফেললো। তাহলে তুই ওই বাচ্চা সর্বরূপে যখন ছিল তখন তুই রূপ পরিবর্তন করতে বললি না, তার আগের রূপে ফিরে আসতে বললি না? দেখে ফেলছে, দেখে ফেলছে, সম্ভব না। মানে নজর পড়ে গেছে। দেখে ফেলছে যে ওইটা একটা সাপ, ওইটা ভাবতেছে ওরা যে ওইটা একটা সাপ, কিন্তু চলে গেছে, কিন্তু জঙ্গলের ভিতর যায়, জঙ্গলের ভিতর যায়, তারপরে মারছে। তো জঙ্গলের মধ্যে যে তার মানে নিজের রূপে ফিরতে পারলো না? ওরা ফলো করতেছে, পিস পিছে যাচ্ছে, আমার ছেলে পিস পিস না, যাচ্ছে। না, এখানে একটা ঘটনা আছে, এখানে একটু সন্দেহ আছে, কিছু একটা লুকাচ্ছিস। না, সত্যটা বলে দে, আমি কোনো কিছু লোক আছে না। বলে দে। শোন, দয়া মায়া যে তোদেরও নেই এটা তো বললে ভুল হবে, তোদেরও তো আছে, তোদের যেহেতু আল্লাহরই সৃষ্টি। আর এই সৃষ্টি জগতের দুইটা মাখলুকাতের আল্লাহ তাআলা ওই হাসারের মাঠে দুইটা শোন, মাখলুকাতের মনে কর বিচার হবে শোন আমি পাপ কই, পুণ্যের হিসাবে, সেটা হচ্ছে শোন জিন আমি- এবং ইনসান, এবার আমরা এবং তোরা। শোন আমি কই, হ্যাঁ, আমি যাব না। ওরা তো আমার বুঝতে বাচ্চাকে পারে নাই, মারছে, আমি যাব না। ওরা তো বুঝতে পারে নাই। বুঝতে পারে নাই, আমি যাব না। এখন আমি থাকবো, আমি যতদিন ওই বাচ্চা ওই মহিলার পেটে আসবে আমি নষ্ট করে দেব। আর ওই যে ওর ওর যে জামাই নাকি, তোরা কি বলিস, ওর জামাই নাকি স্বামী যে বাইরে থাকে, আর ওর যে নেশা, ও যে লটারি খেলার নেশা, হ্যাঁ, জীবনেও হবে না, সম্ভব না, এটা এটা জীবনেও সম্ভব না। লটারি চিনলি কি করে? খেলে, আমি আমি দেখি না, খেলে, হ্যাঁ, ভাগ্য পরিবর্তনের ধান্দা। খেলে ওইটা। ও, কিন্তু এই যে যে সমস্যাগুলো আছে এগুলো সমাধান না করলে জীবনেও হবে না, অর্থাৎ পুকুরে পানি পৌঁছে গেছে, জীবনেও হবে না। কারণ মাছ যত দামি ছাড়ি না কেন ওটা মরবে, এগুলো সমাধান করতে হবে আগে। যত ভালোই দেই নষ্ট হয়ে যাবে। শোন, আমি একটা কথা বলি, শোন, বুঝতে পারে নাই সর্বরূপে, তুই যেটা বললি আমি মেনে নিলাম, সেটা ঠিক আছে। আচ্ছা, এখন আমার হচ্ছে প্রশ্ন থাকবে দুইটা। প্রথম প্রশ্ন হচ্ছে, তুই যেমন ওই ভিটাতে
তোর বাসস্থান গাড়ি নিয়েছিলি, হুম। তুই আমাকে একটা প্রমাণ দিবি যে তোদের যে জগৎটা সেখানে গিয়ে কোনো মানব জাতি বসতি করছে কিনা বিগত দিনে? বল, তুই বল, করছে ভাই? ওই জায়গায় কোনোদিন শুনছেন যে কোনো জিন পরিবার এখানে থাকে? তাদের তো একটা আলাদা একটা জগৎ আছে না, সেখানে আমাদের মতো মানব জাতি যা ঘর বাড়ি করছে। না, তা করবে কেন? তাহলে তুই কি জন্য? তা করবে কেন? তুই কি বার কর, তুই কি জন্য? না, আমি ওই জায়গায় কেউ ছিল, ওই জায়গায় কেউ ছিল, তুই আমার কথার উত্তর দে। তুই অতিথি ছিলি এই জগতে, তুই অতিথি ছিলি মনে কর। না তুই অতিথি হিসাবে থাকবি, না, যখন ওটা মানুষের কাজে লাগবে তখন ছেড়ে চলে যাবে, তোদের তো জায়গা আছেই। আমি চলে যাইতাম। আমার বাচ্চাকে মারলো কেন? তোর বাচ্চা তো জানি শুনে মারে না যে ওটা তোর বাচ্চা, ওরা যদি জানতো না, না, যে ওটা কোনো জিনের বাচ্চা জোর মারতো ভাই। না না, তুই করলে তো হবে না, আচ্ছা মারছে মারছে, যা তুই করলে তো তাই হবে শোন, না। তার ওইভাবে মৃত্যু ছিল, মারা গেছে। হ্যাঁ, মারা গেছে। এডি মারলে হ্যাঁ, এখন তোমাদের আমি শোন, যাবো না। তোর যাওয়া লাগবে। আরে যাবো না, হে যাবো না আমি। তুই কি করবো? তুই কি করবো? তুই এখান থেকে যা, যা, যা। আমি এখান থেকে যাবো? তোর কথা মতন আমি চলবে নাকি? তাই তা যাবো না, কি জন্য যাবো না? তুই তো শোন, তুই তো খারাপ, একবারে নিকৃষ্ট জঘন্য খারাপ। তোর মানে তোর আচার ব্যবহারে বোঝা যাচ্ছে। তোর মধ্যে যদি কিঞ্চিত পরিমাণ ভালো থাকতো, শোন, শোন, তাহলে তুই আমার কথাটা অন্তত পক্ষে বোঝার চেষ্টা করতিস যে ওরা তো বুঝতে পারে নাই, ওরা না বুঝি অন্যায় করছে। আমার কথা বুঝিস। আর জন্ম যার আছে মৃত্যু তার হবেই, হয়তো তার সেই সেইভাবে মৃত্যু। তুই শোন, এই তুই শোন, দাঁড়া। তুই কিন্তু আমার বয়স অনেক ছোট, তোর হ্যাঁ। বয়স এত না। না আমি জানি যে আমার, তোর দাদার 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 দাদা আমাকে জানে শোন, আমার এত ইতিহাস জানার আমার দরকার বয়স নাই। কত। তোর বয়স দিয়ে আমি কি করবো? আমি তো প্রথমে, আমি কি আমার ওই যে বোনের সাথে বিয়ে দেবো নাকি? তাহলে তুই উচ্চ স্বরে আমার সাথে কথা কইস না, বুঝিস নাই তুই? হুম। উচ্চ স্বরে আমার সাথে তুই কথা কইস না। আচ্ছা এখন তোর ওই জায়গায় থাকা যাবে? আল্লাহ পাক তোর ভিতর যেতটুকু দিছে হ্যাঁ। ভালো, কিন্তু তুই এত বড় কোনো কিছু হইস নাই। আমার সাথে উচ্চ স্বরে কথা কইস না। আমার জানার মধ্যে কোনো অন্যায় আমি হতে দেবো না, বুঝিস না? যেটা আমি ঠেকাতে পারবো সেটা আমি ঠেকানোর চেষ্টা করবো। তুই টেকা গা, হ্যাঁ, তুই টেকা গা। তুই বল এখন বল তোর নাম, বাকিটা আমি দেখতেছি। আমার নাম কি? হ্যাঁ আমার নাম, হ্যাঁ, আমার নাম যা তোর এত আগ্রহ। আগ্রহ তো বল, বল নাম তোকে আমি বল, নাম বল, আহ! তোর নাম ক। তোরা তো অগ্নি শিখা দ্বারা তৈরি না, দাঁড়া। সৃষ্টি তাই না? তুই আমার কষ্ট তুই দিস একবার না চিন্তা এরকম করে দেখ, আল্লাহ তাআলা আমার তো কষ্ট এই শোন দিস না। কি করছে তোদেরকে, মানে অগ্নি শিখা দ্বারা সৃষ্টি করছে, এগুলো আগুন দিয়ে সৃষ্টি মানে কিন্তু অগ্নি শিখা। তার মানে তোরা ভাবিস না, তুই দেখ যে অগ্নি শিখা দিয়ে তোর সৃষ্টি, ওই আগুনের ভিতরে তো পুরান যায়, বুঝছে না? আমার মাটি দিয়ে বানাইছে, ওই মাটির ভিতরে কিন্তু আবার মিশে দেওয়া লাগছে। তাই এত বাহাদুরি করে কোনো লাভ নাই, বুঝিস নাই? তোর এত বড় ক্ষমতা সম্পন্ন হোস নাই, ওই যতটুকুন আছি ততটুকুনের মধ্যে থাক, বাড়তি কিছু করার চেষ্টা করিস না। ভালো যদি চাস, ভালো যদি চাস, তাহলে আমি যেটা করি সেটা কর। ঠিকই কব, তোর ওখান থেকে চলে যাওয়া লাগবে, তুই যেরকমটা ভাবতেছ সেরকমটা জীবনেও হবে না। বুঝলে? আমি যতদিন থাকবো তোর ওই সন্তান, আমার যে কষ্ট, শোন, তোর ওই সন্তান মরে নাই, মরিছে মরে নাই, মারিছে, মানে মরে নাই তাকে জানিস? মারি দিছে। এই যে তোর আবেগ আর বিবেক দুটি এক জায়গায় ওই জায়গায় পড়ে আছে, কিন্তু তুই খোঁজ করে আমার দেখিস। কষ্ট। এই শোন, তোর ওই সন্তান মরে নাই। শিশু বাচ্চারা যারা মৃত্যুবরণ করে, সে হোক জিন বা ইনসান, সেটা কি আমাদের জাতির পিতা কি? ক তুই ক। ইব্রাহিম আলাইহিস সালাম। এখন তুই ইতিহাস তো জানিস, আমার আর ভালো লাগবে। হুম, তাহলে তুই তো সৌভাগ্যবান রে, তুই তো সৌভাগ্যবান। তুই ভালো কিছু করবি, আল্লাহ তাআলা তোকে যদি জান্নাত দেয়, জান্নাত করে দেখ, ওই ওই তোর সন্তানের ওসিলায় তুই তুই মাপ পাবো। আমি ঠিক আছে, হ্যাঁ, সব তোর কথা আমি সবকিছুই মানলাম। দোষ করলে তারা করছে, তোর কথা তারা পাবি, তুই তার পাবি না। শোন, আমি চললাম সবকিছুই মানলাম। আমার যে একটা কষ্ট, হুম। এই কষ্টটা ওদেরকে এখন বোঝাবো আমি। তোদের, তোরা দেখ, বাচ্চা হারানোর যে একটা কষ্ট, এই কষ্টটা এখন বোঝো যে কেমন লাগে। যাক শোন, তবে তোর কষ্টটা একটু ওদের সাথে বেশি, কারণ হচ্ছে ওরা পাচ্ছে না একটা কষ্ট, কিন্তু তুই পায়ে হারাইছো। তুই এই দে, এই দে, শোন 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 শোন। মানে না পাওয়ার যন্ত্রণার চাইতে পায়ে হারানোর যন্ত্রণা কিন্তু বেশি। এই দে 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 দে, দে, দাঁড়া দাঁড়া। তুই কি করছো? যে যে বেটা ওরা দখল করছে এখন, যে গাছটা কাটিছে, তার যে বাপ আছে না, ওই ছেলের যে বাপ, ওই বাপের তুই জিজ্ঞাসা করিস তো আমি কিছু বলছিলাম কি না? আচ্ছা ওসব বাদ দে, এখন হচ্ছে তুই
তাহলে তো শোন, তুই তোর মতন তাহলে যা। তাহলে তাহলে তুই যে কইলো যে আমার বাচ্চা করে মারছে না জানি, তুই যে কইলো যে আমার বাচ্চা না জানি মারছে, তুই এখন ওর বাপে জিজ্ঞাসা করিস যে আমি কি বলছিলাম? হয়তো বলছিলি, সে গুরুত্ব দেয় না, সেটা তার ভুল। দোষ করলে সে করছে, দোষ করলে তার বাপ করছে, কারণ গাছটা তো তার বাপের আমলে কাটছে। এই ব্যক্তি তো আর দোষ করে নাই, তাহলে এই ব্যক্তি কেন সে সাজা পাবে? আর সেটা অন্যায় বা সে তো কিভাবে তারই বলবো? সন্তান, তার সন্তান দেখি সাজা পাবি? এটা কোন যুক্তির হলো? তার কোন সন্তান না। যুক্তি না, কোন যুক্তি হলো বাপ অন্যায় করলো সন্তান আমি জানি শাস্তি না, পাবে? হ্যাঁ, আমি জানি এটা না, তো শয়তানি, পুরা শয়তানি রে। আমি এটা শয়তানি। তো আমাদের তোদের মন গড়া, এটা শয়তানি, বুঝিস তুই নাই? এখন যা মনে করিস, মানে মানুষের জানোয়ারের আচরণ। তুই বাপ যা অন্যায় মনে করতে করিস। পারে, বাপ অন্যায় করছে তাই বলি সেই অন্যায় শাস্তি সাহায্য দেওয়া লাগবে? গ্রামের একজন অন্যায় করছে তাই বলি কি গ্রামের ওই ওইজনের কারণে অন্যজনকে শাস্তি দেওয়া লাগবে? এটা কোন ধরনের কথা হলো রে? তুই যা মনে ঠিক করিস। এই 2 দিনের দুনিয়া ক্ষণিকের, যেটার কোনো গ্যারান্টি নাই। এই যে কথা বলতেছ তুই আর আমি, আসন থেকে বিদা মানে আসন পরবর্তী কি হবে সেটাও বলতে পারবো না, তাহলে এত অহংকার করার কি দরকার? অহংকার না, হ্যাঁ, তুই আমার কষ্ট বুঝবো না, তোর কষ্ট যার বোঝা সেই তোর কষ্ট বুঝতেছে। আমি শোন, বুঝবো না। তোর কষ্ট যার বোঝা সেই বুঝতেছে, ঠিক আছে? হয়তো কোনো কারণে, তোর জীবনের কোনো কারণে হোক, ভালো বা খারাপ, যে কোনো দিক, যে কোনো কারণে তোর এই শাস্তি বা এই কষ্টটুকুন, এই কষ্টের পরে তুই এমন কিছু হয়তো পাতে পারিস যেটা তুই অকল্পনীয়ভাবে জীবনে কোনোদিন ভাবিস না। শোন, আমি যেটা বলছিলাম তোকে একটু খুলে কই। ও, হ্যাঁ, হ্যাঁ, ওই গাছটা কাটার আগে হ্যাঁ, আমি বলছিলাম হ্যাঁ, যে ওখানে 3টা একদম লাল গরু দিতে হবে, 3টা লাল একদম গরু দিতে হবে, লাল গরু দিলে। আমার শোন, জায়গায় শোন, আমি তুই শোন, বুঝছি, আমার জায়গায় গাছ আছে, আমি কাটবো, তোকে আবার গরু দেওয়া লাগবি? এটা কোন যুক্তির কথা হলো? হ্যাঁ, তাছাড়া তো আমি ওখান থেকে যাইতে পারবো না, দূর, যাবো না। তুই উল্টো তো তুই তাক গরু দিব আমি যাবো 6টা, না, জীবনেও যে যাবো তোকে না। 6টা গরু দিচ্ছি রে ভাই, এই গাছটা কাটিস না, এখানে আমি থাকি। তুই কি তো ভাই, আমার কথা শুনবি না, হিসাবে তাই হবে না? তুই আমার কথা শুনবি এখানে না। তুমি, তোমাকে দেওয়া লাগবে 3টি গরু, তুমি লিগা যাবে? ওই ছেলে নিষেধ করছিল, হ্যাঁ, ওই ছেলে কেন নিষেধ করলো? ওর বাপ দিবে, ওই ছেলে নিষেধ করছে। ওই ছেলে নিষেধ করেছিল, ওই ছেলের মধ্যে আধুনিকতার যে একটা জ্ঞান, মানে তোদের মধ্যে মানে তোরা যে মনের মধ্যে কুসংস্কার ঢুকাই দিচ্ছি, ওই ছেলেটাই কুসংস্কার বিশ্বাস করে না, ও বাস্তবতা বিশ্বাস এখন করে। তো বিশ্বাস করতেছে। এরা ওই যে ও বিদেশে কি করে, পায় পায় শোন, কিছু কিছু, পায়, এটা তো তোর শয়তানি, এটা তো তোদের কারো কারো, এটা তোদের শয়তানি। এই যে বাচ্চা পেটে আসে, হয় না, ও হয়, ওই ওই ছেলেরও ভুল আছে, ও হয়। ও বেশি, মানে বেশি ইয়া হয়ে গেছিল, মানে সব কিছু কি কুসংস্কার মনে হয়েছে, বুঝতে পারছিস? এই কারণে ওর এই শাস্তি। কিন্তু তুই যেটা কইছু যে 3টা গরু দেয়া লাগবি, তারপরে এই গাছ কাটা লাগবি, তা আমি হলে তো তোকে মনে করো আমার সামনে বারে তো মাটির তল গাড়ি ফেলে এলাম নি, আমার মানে এরকম রাগ হলো না, মানে আমার জায়গায় আমি গাছ কাটবো, আবার তোমার গরু দেওয়া লাগবে? উল্টে তোর দেওয়া লাগলো নেবো, এই স্বপ্নে দেখেন লাগবে এরকম, এই তুই 5টা গরু তোকে দিচ্ছি, তা আমাকে এখানে থাকতে দে নাকি ভাই? এরকম কিছু হয় লাগি? যাই হোক, তোর সাথে তো, তোর সাথে আমারও তুই তো কথা সময় শুনে নষ্ট করার তুই কথা আমাকে ছাড়ি দিয়ে দরকার নাই। তুই আমাকে ছাড়ি দিয়ে এখন আমি তোকে যেটা বলতেছি, তুই ছাড়ি দে, ওই ছাড়িতে দিবই, তোর কিন্তু সাথে আমার কথা শেষ, ওইখান থেকে চলে লাগবি তোর, আমি যাবো না। ওইখান থেকে যাওয়া লাগবে। তুই এখন আমাকে ওখান থেকে বিদায় করতে লাগবি, তোর গরু যে ডাকবি। সন্তান, ওই সন্তানটা কিন্তু কিয়ামত পর্যন্ত সে কিন্তু আল্লাহর পথে, আল্লাহর কোরআনে, অর্থাৎ ওই যে আমাদের যে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা কি করছে দেখ, কত বড় নিয়ামত আল্লাহ দিয়ে দিছে দেখ আমাদের জন্য। হ্যাঁ, আমাদের সন্তানরা কি সেখানে গিয়ে কি করতেছে, এই এই কোরআন কোরআন শিখতেছে, কোরআনের হাফেজ হচ্ছে, সেখানে গিয়ে আল্লাহর ইবাদত করতেছে। একটা সময় ওই সন্তান এই বাবার জন্য, ওই যে মানে মানে সাপোর্টের জন্য দাঁড়াবে, আল্লাহর কাছে চাইবে যে আল্লাহ তুই আমাকে যাই তুমি বাবা করিস, মার আদর থেকে বঞ্চিত করছো, হবে না। আমি যদি কিছু করে থাকি তার বিনিময়ে আমার বাবা মাকে চাই, আর সেই অনুযায়ী কিন্তু তোরা কিন্তু মাপও পাওয়া যেতে পারিস। আমার, আমি পারবো না, যাবো এটা না, তো তোর সৌভাগ্য রে, তোর আমি যাবো না। শোন, এই কালে হোক বা পরকালে, তোর ছেলে, ছেলে না মেয়ে ছিল, ছেলে, যাই হোক, তোর সন্তান কোরআনের হাফেজ, আল্লাহ তাআলার কাছের, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল নির্দেশনা অনুযায়ী চলার, মানে এরকম ব্যক্তিত্ব, মানে সব মিলাই এক কথা বেহেশতি, এটা তো তোর অহংকার থাকার কথা। ও, তার মানে তুই সৃষ্টিকর্তা বিশ্বাসী না? না,
আমি সৃষ্টিকর্তা বিশ্বাস করি। সৃষ্টিকর্তা বিশ্বাস করিস, তাহলে সৃষ্টিকর্তা যেগুলি বলেছি সেগুলি বিশ্বাস করিস না কেন? আমি তো যাবো না ওখান থেকে। কোথায় যাবো? আমি ওখান থেকে যাবো না। তুই দাও তো তুই 14 গোষ্ঠী যাবি। তুই ফাঁকা থাকিস না আমার সাথে। তুই যাবো তো 14 গোষ্ঠী যাবি, তুই জানিস? যাবো না আমি যাবো না। তুই তো 14 গোষ্ঠী তুই আমাকে যাবি। যাতে শাস্তি দিস, আমি যাবো না নে। আল্লাহু আকবার। শোন, যতই জ্বালা পোলা দিস আমাক, তুই যতই আমার শরীরের ভিতর, তুই যতই আমাকে আগুন ধরাই দিস আর যাই করিস, আমি যাবো না ওখান থেকে। ওখানে আমাকে বিদায় করতে হলে ওখানে গরু দিতেই হবে। তোর গরু যা লাগবে? গরু না দিলে আমি যাবো না। কিসের গরু যা লাগবে? গরু না দিলে এদের যে একটা ইয়ে আছে ওটা যে আরে লোক ভাই, আছে না, ও জানতে তো রাস্তা দিয়ে হাঁটে যাওয়ার সময় কি পিঁপড়া পায়ের নিচে পড়ে না? তাই বলি কি ওই পিঁপড়ার বংশধর তোমাকে প্রতিশোধ লাভ জন্য ঘুরবি নাকি? কোন যুক্তির কথা হলো রে? তুই সবার জানি সাথে অন্যায় করা এক জিনিস, অজান্তে অন্যায় হয়ে যাওয়া একটা জিনিস। তুই কার সাথে কার তুলনা দিস? কিসের তুলনা দিচ্ছি? ওই পিঁপড়ারও যে জীবন, তোরও সেই জীবন, আমারও সেই জীবন। হ্যাঁ, সে আকারে ছোট, ওই পিঁপড়া চাইতে যে ছোট আছে তার কাছে দেখ পিঁপড়া কত বড়। তুই যে চেষ্টা করতেছো, কোনো চেষ্টা আমি শোন, আমি কই শোন। ভালো করে বলতেছি। এই শোন আমার কথা শোন, তুই আমার কথা শোন। দেখছো আমার হাতে? দেখছি, হ্যাঁ? আমি দেখছি তুই মেলা কিছু পারো, মেলা কিছু করতে আমি পারো, আমি খুলি তোর হাতে পড়া দিলে না। শোন শোন, ভালো তোর যে জিনিস আছে ওটা আমি দেখছি, অনেক আগেই দেখছি আমি। দেখার পরেও তোর একটু ভয় হচ্ছে না? আমার ভয় হচ্ছে, কিন্তু আমি ওখান থেকে যাবো না। আমি যে ওখানে যে মায়াটা দিয়ে রাখছি ওটা জীবনেও কাটবে না, গরু না দিলে। দিতেই হবে, গরুই দিতে হবে। দিতেই হবে। কয়টা 3টা। গরু দিতে পারি? 3টা। কোন দিক দিল বল? অত বড় বড় গরু তোকে দেবো, এখন তুই লিবোটা কোন দিক দিয়ে? আমাকে যেরকম বলে গরু যদি লিস্ট কোন দিল, হাত দিয়ে ধরে টাইম চলে যাবো, তুই কি করে লিব? ক তো আমি দিব, দেখতো লেওয়ার মতো ইয়ে থাকা লাগলে তোর গরু জবাই করে ওখানে রক্ত দিয়ে আসবি। কোনে? আমি তো তোকে দেখলাম, তুই পাইলো কি না পাইলো আমি দেখলাম কিভাবে? ও আচ্ছা, তো গরুই দিতে হবে, তুই চলে যাবো। আমি গরু নেবো না, রক্ত নেবো। লিবলা ওই জায়গায় জবাই করবো, হুম। ওই জায়গায় জবাই করবো। অত অত লালে আদিসের না, বুঝো নাই? তোমার গরু দেবো, তুমি কোন দিক দিলে সেটি কও, প্রকাশ্যে তোমার দেওয়া লাগবে। কি কও ক? একটা গরুর দাম 1 লক্ষ টাকা বর্তমান বাজারে, না হইলেও 3 লক্ষ টাকা জিনিস দেবো তোমার। ওটাকে আমি দেখবো রে, তুই কে দেখবি? তুই কই থেকে দিন না দিব না, আমি দেখবো। তোকে আমি গরু দিলাম, তো কিন্তু কোন দিক দিলি বলে কয়া লাগবে তোর? কোন দিক দিলে মানে হয়তো আমি যেখানে দিতে বলবো ওখানে দিব। আমি তোকে দিচ্ছি আমাকে যে। আগানোর চেষ্টা করবো না, হেৎ, তুই আমি তো এটা তোকে দিচ্ছি। আমাকে তো দেবো, যেখানে যেখানে দিতে বলবো সেখানে দেবো। তুই কোন দিক দিল্লি তোর সুবিধা হয় সেটা আমাকে ক। আমাকে ওই জায়গায় দেবো, কোন জায়গায়? যে জায়গায় গাছ কাটছে ওই জায়গায় দিয়ে আসবো। ওই জায়গার টুকানের দাম 3 লাখ টাকা হবে না, তোকে কি জানি 3 লাখ টাকার জিনিস দেওয়া লাগবে? কোন যুক্তির দেওয়া লাগবে ক? দেয়া লাগবে, আলাপ ঠাবাও নাকি? তাহলে ওদের ওই মায়ের জীবনও কাটবে। সর্বোচ্চ 3টা চড়ুই ফাঁকি দিতে পারি, হয়তো কষ্ট হবে ধরতে, বুঝিস নাই? তুই যদি পারিস তাহলে দিঘা। তাও আবার শর্ত আছে, চড়ুই পাখিও কোন দিক দিল্লি সেটা আমাকে কয়া লাগবে। তুই আমাক ধ্বংস করে দিতে পারবো, মারি ফেলাতে পারবো, তোর একটু ক্ষমতা আছে। শোন আমি কই, বিয়াস কিছু মনে করবেন না, আসলে প্রয়োজনের সাথে কিছু কথা বলতে হয়। 3টা গরুর 6টা শিং তুই যদি একসঙ্গে নিতে পারিস তাহলে গরু দিব, যা। শোন আমি কই, শোন তুই এখন তুমি আমাকে এখানে চাইলে আর আমি দিলাম, এতই সহজ? হ্যাঁ, তুই আমাকে মানে এখানে মানুষ আনছো। বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আরো বড় বিপদে পড়া লাগবে। হ্যাঁ, তুই আমাকে তুই আমাকে মাইরে ফেলাবো? তোর চল তাহলে তুই যাবো। আমি যাবো না। যাবলা তুই পারলে ওখানকার মায়া কাটাকা, যা তোর এত ক্ষমতা, তুই মায়া কাটাকা। ওদের জীবনে বাচ্চা হবে না, বাচ্চা হবে মারা যাবে। মায়া কাটাকা তুই। গরু দেয়াই লাগবে, না দিলে দেয়াই লাগবে, না দিলে দেয়াই লাগবে, পাঠা দেয়া লাগবে। পাঠা? পাঠা? দেয়াই লাগবে, পাঠা গাদি গন্ধ হে। পাঠা দেয়াই। পাঠা আচ্ছা, পাঠা দিতে পারি। তুই পাঠা চিনিস? চিনবো না কেন? পাঠা কিরম করে ডাকে কত দেখি ক। পাঠালে ভালো কথা ভাই, পাঠা কিরম করে ডাকে তুই ক। পছন্দের জিনিসটা তোর। তুই কি আমার সাথে এখন কি? আমি আমি পানি চিনি, পানিটা পরিষ্কার কি ঘোলাটি আমার চোখে পড়ে, আমি দেখতে পারি, তাহলে আমি বুঝতেছি পরিষ্কারটা খাওয়া যাবে আর অপরিষ্কারটা খাওয়া যাবে না। এখন মনে কর যে ওই ওরকমই, তুই যেহেতু চিনিস তাহলে বল। তোর কি মনে হচ্ছে হুম, যে ছেলে বসাইছো হুম, আমি কি সেই ছেলে? হুম। হ্যাঁ, তুই যে কথাগুলা বলতেছো আমি কি সেই ছেলে? ক
আমি কিন্তু এই সেলের ভিতরে আছি, পাঠা মোটে দিবি তুই বাবা আমাকে দেখতে পাস? শোন পাঠা কটা লেবু পাঠা ক গরু 3টা কইছি না, হ্যাঁ। গরু না দিলে পাঠা দিতে হবে। কটা আচ্ছা 3টে পাঠা 6টা বিসি দিব যা ওইলে খুশি থাকিস তুই আমাকে এখান আরে থেকে গুরুত্বপূর্ণ তুই আমাকে জিনিস- বিদায় কর দে, রাখ। আমি বিদায় কর দে এখান থেকে। গুরুত্বপূর্ণ জিনিসই তো দিতে চাচ্ছি তোর কিচ্ছু দেয়া লাগবে না, তোর কিচ্ছু দেয়া লাগবে না, হুম। আমি বিদায় কর দে এখান থেকে। আমি চলে সর্বোচ্চ 3টি মোরগ দেবো লাল মোরগ পারবো যাতে তাহলে তোর হেনে তালাই থাক আমরা চলে যাই তুই চলে যা। ভাই আমি এখান থেকে মরে যাবো, আমি এখান থেকে মরে যাবো। তুই যদি ওখান থেকে মায়া কাটাতে পারিস কাটা খা। আমার অত মায়া কাটায় ঠেকা পড়ে নাই বুঝিস নাই যা। তুই যে কি হবনি ওরা 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 তোর কাছে আসে কি সমস্যার জন্য? এর সাথে রাখি চলে গেল যা আরে যাক, যাবো আরে আরে যাবো ওরে, এখন ক কি লিবু ক আগুন ধরে গেছে, তুই লিবু কি সেটি ক আগুন ধরে গেছে রে। তুই লিবু কি ক সরা আয়দা সরা কি লিবু কবলা সরা পাঠা না গরু ক কটা লু গরু কইবা ক সরা। যে কটা কই সে কটা দেবো তুই একটা একটা ভেড়া দিস, একটা ভেড়া দিস, হ্যাঁ। একটা ভেড়া দিস, এটা সরা, একটা ভেড়া দিয়ে লাগবে রে, একটা ভেড়া দিস। হবি না এবার হবিনি হয় না বলে ওরে আমার গা পুড়ে গেছে, গা পুড়ে গেছে, গা পুড়ে গেছে, কাপুরি গাছ একবারে পুড়ে গেছে। এখন তুই ক এই শাস্তি ভালো হচ্ছে নাকি ওই হলো তুই একটা ভেড়ার কথা বলছিস যেহেতু দেয়া লাগবে রে, মানে ভেড়া দে। বিপদ মুহূর্তে যদি মুখ দিয়ে কোনো কিছু প্রকাশ হয় সেটা অবশ্যই সঠিক হয় ভাই তো তুই তো মনে করছিস পুরো বিপদে পড়ে গেছিলি ওই মুহূর্তে তুই যে ভেড়ার কথা বললি তার মানে ওটাই সঠিক এখন ভেড়া দিয়ে লাগবে। আচ্ছা সাধ্য অনুযায়ী একটা ভেড়া দেওয়া দেবো কিন্তু এখানে আবার একটা শর্ত আছে ওই ভেড়ার রক্তটুকুন ওই গাছের গোড়ায় দিয়ে দেবো বডিটুকুন কিন্তু দিতে পারবো না এ বড়ি, ওই লাগবে বডি না। ওই বডিটুকুন তোর ওই সন্তানের নামে মনে করে একটা মিলাদ দিয়ে দিলাম এর ভালো হলো না তুই তুই যার নামে দিস এ নামে লাগতে দিস, ওই তো তোর সন্তানের জন্যই মনে কর দিলাম নি আর তোর সন্তানের জন্য ভালো। তাহলে ভালো হলো না দেখ তাহলে তোর কত উপকার করলাম তুই 3-4টি গরু লি কিন্তু এই কথা কইলাম না যে মিলাদ দিব তখন তো তোকে অভিশাপ করলাম আরো বেশি খারাপ হলো না দেখ শোন এখন সাদা সাদা আচ্ছা হলো সাদা, একদম সাদা। মানুষ আমরা কি করি স্বার্থের জন্য নিজের মানে চিন্তাধারা স্থির রাখার জন্য নিজের চিন্তাধারাকে বড় বোঝানোর জন্য করার জন্য আমরা এমন কিছু করি যেটা আমাদের দ্বারা মানে আমি একজনের দ্বারা আরো 5জন ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি কিন্তু এটা ভাবি না এটাই ভাবা উচিত যে সাময়িক সময়ের জন্য ক্ষতিগ্রস্ত না হয় আমি যদি একটু ক্ষতিগ্রস্ত হয় আর 5টা মানুষ যদি 5টা ব্যক্তি যদি ভালো হয় বা ভালোভাবে চলে বা উপকৃত হয় আমার কাছে মনে হয় যে এটাই মনে হয় সার্থকতা দেখ আর কার কি মনে হয় জানি না তবে তোকে এই ভেড়াটা আমি দিব কয়দিনের মধ্যে দেবো সেই কয়দিনের মধ্যে তুই কারণ হচ্ছে জিনিসটা তো আমার না আমার তো তার সঙ্গে কথা বলতে হবে তবে আমি তোর কাছে একটা কথা বলি সেটা হচ্ছে আগামী 7 দিনের মধ্যে তুই কোনো সমস্যা করবি না না 7 দিনের মধ্যে যদি আমি দিতে পারলাম না দিতে পারলে আমার কিছু করার নেই তো যা হয় করিস কিন্তু কিন্তু একটা কথা কই, এই ওই ছেলের কিন্তু এগুলা বলতে হয় না, তারপরে বলতে হয় অনেক লোভ আছে, এই যে যে বিষয়ে লোভ করে ওটা কি কোনোদিন আসলে পাবি ওটা পাবে, কিভাবে পাবি সে তুই কোথা থেকে তুই ক ওটা অনেক আমল করতে হবে। কে কবি কে এই আমলটা কি কোন যাতে জানবি 40 দিন হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, হ্যাঁ কোনো মিথ্যা কথা বলা যাবে না, হ্যাঁ কারোর সাথে খারাপ ব্যবহার করা যাবে না, মানে মানব কে কষ্ট পাবে এমন কিছু করা যাবে না পেশাব করলে কুলুপ করতে হবে, হ্যাঁ সবসময় আর কি শরীর মন সব কিছু পাক পবিত্র রাখতে হবে নামাজ কালাম হ্যাঁ করতে হবে। আচ্ছা ওই বিষয়টার উপর আমি জানি আর বলা লাগবে না থাম তো তুই জানার পরে তাহলে আমাকে প্রশ্ন করিস কে? এমনি বললাম শোন ভাগ্য পরিবর্তন ছেলের হাতে মোয়ানা চাইলাম আর পাইলাম 2 টাকা দিয়ে কিনে মস্ত করে খাইলাম ভাগ্য পরিবর্তন ভাগ্য পরিবর্তন করতে পারে সেই যে ভাগ্য সৃষ্টি করছে এখন হ্যাঁ এখানে একটা কথা আছে কথা হচ্ছে যে মালিকের আন্ডারে আমরা আছি এখন আমার ভাগ্য ওই মালিক পরিবর্তন করতে পারবে অর্থাৎ বেতন বাড়াই দিতে পারবি কি করলে ওই মালিকের মন খুশি করলে আশা করি বুঝতে আছেন আর কথা একটাই যদি পচা পানিওয়ালা পুকুর যত বড়ই হোক না কেন ওখানে যদি পরিষ্কার না করেন
মাছ চাষ করেন বা যাই করেন ওটা হবে না। অনেক আমল আছে তার, অনেক আমল আছে। বাদ দে। তুই নিজেও জানিস আর তুই নিজেও পারিস, কিন্তু তুই করাস না। করাই না, এর কারণ আছে। কারণ হচ্ছে কি, মনে করো ওই যে কইলাম যে পুকুর পরিষ্কার করে মাছ ছাড়বো, এটা আমি বুঝছি। ওইটা করতে গেলে তার হ্যাঁ, মানে সার্বিক বিষয় দেখতে হবে, হ্যাঁ, বুঝতে হ্যাঁ, হবে, অনেক অনেক। যদি সমস্যা থাকে সমাধান জি করতে জি, হবে, এটা আমি জানি। সমাধান করার পর তাকে নির্দিষ্ট একটা আমল দেবে। কিন্তু সেই ব্যক্তি যদি আমলে ভুল করে যদি না হয়, হ্যাঁ, পরে তো সরব করবে আমাকে। এই জন্য আমি করি না আমি এসব, জানি তুই বুঝিস নাই? পারিস। তাছাড়া এগুলা করা আমার কাছে ওয়ান টু ব্যাপার, বুঝিস নাই? আমি জানি তোর কোনো বলতে হবে অহংকার না, করতে নাই, আমি কোনো সময় কোনো কিছু নিয়ে অহংকার করি না। এটা আমি জানি। হ্যাঁ। আর ওদের বাড়িতে ওদেরকে নামাজ কালাম পড়তে বলিস। তোর কাছে আসছে ঠিক আছে, কিন্তু তোর খোঁজ পালো কি করে আমি জানি না। সবই আল্লাহ মেলা দিচ্ছে। শোন, আমি আচ্ছা, আমি ওদেরকে না, সবার উদ্দেশ্যে একটা কথা বলবো যে ওই আল আল কোরআনের বিষয়ে বলি, ওই বিষয়ে আসলে বলাটা উচিত না, তারপর আমি বলতেছি। ঘরের মধ্যে রাখেন, যদি আশা করেন যে ঘরে কোরআন থাকলে শয়তান ঢুকবে না, এই যে আশা করলেন, এই আশাটাই হচ্ছে শয়তানি। থাকলেই যে ঢুকবে না, এরই আপনাকে শয়তান মনোভাব দিয়ে দিছে। ওই কোরআন জানতে হবে, মানতে হবে। আর কোরআন একবার খুললেই তখন ওর উপর আপনি দৃষ্টি দিতে হবে, মনোযোগ দিয়ে পড়তে হবে, তখন তো এমনি শয়তান চলে যাবে। আর যখন হ্যাঁ, না পড়ে বুঝবেন যে আমার ঘরে আর শয়তান নাই, আমার ঘরে কোরআন আছে, তার মানে শয়তানি করেই আপনি করছেন। আমি এতটা যতটুকু সহজ না। আমি আই আল্লাহ তাআলা তার মানব কল্যাণ মানব কল্যাণের জন্য দেখেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন, যার কোনো ফটোকপি, যার কোনো মানে ওই মিথ্যে বলার মতো সাহস, যার কোনো মানে এক কথায় আল্লাহ তাআলা যেরকম, যার সাথে কোনো শরিক নাই, তার মুখের যে জবান, যে বাণীগুলা আল কোরআনের মধ্যে প্রকাশ পেয়েছে, সেটারও কোনো কপি নাই। তাহলে যে আল্লাহ আমারে সৃষ্টি করছে আর মানুষের ভালো রাখার জন্য এত কিছু সৃষ্টি করছে, সে আল্লাহর মুখের বাণীটা কতটা গুরুত্বপূর্ণ এবার ভাবি দেখেন। দয়া করে নামাজ পড়বেন, কোরআন আমরাও তেলাওয়াত নামাজ করবেন, পড়ি, শয়তান এমনি দূর হবে। আমরাও নামাজ পড়ি। আমরা নামাজ পড়ি কখন জানিস? এবং গভীর রাত্রে আমরাও মসজিদে যাই, নামাজ পড়ি। আচ্ছা, পড়িস ভালো কথা, জানিস তোরা অবশ্যই। পড়িস ভালো কথা। তাহলে শোন, আগামী 7 দিন, আমি কিচ্ছু করবো না, তুই তারপর যেহেতু বলছো। আচ্ছা, এর মাঝে আমি তোকে যদি সময় হয় দেখে আমি ওইটা সমাধান করে দেবো ইনশাল্লাহ। তুই কিছু করিস না, ঠিক আছে? আর আমাদের সবার জন্য দোয়া করিস। আমি সবার জন্য দোয়া করবো। আচ্ছা, আমার সামনে যে পদক্ষেপগুলি একটু চোখ বন্ধ করে দেখ তো, সবগুলি কি সফল হবো নাকি হব না? চোখ বন্ধ করতে হবে না রে, টাকাটাই দেখতে পারবো। তোর ভিতরে যে কি আছে। আর থাক, আর বলা লাগবে না। আমি আমার প্রশংসা করতে বলতেছি না, আমি কি কে, তোর যদি সাথে আমি কিছু করতে পারি, যার সঙ্গে দেখ, মানে এই শোন, যার জন্য করবো শোন, সেই বলবি ভাই। শোন শোন শোন, আমার ওই রকম বিলানির দরকার নাই। তুই কি আমাকে এর আগে কোনোদিন দেখিস? না, হ্যাঁ, না, তোকে আমি কোনোদিন দেখেছি? না, হ্যাঁ, না। তাহলে তোর সাথে কি আছে আমি কি করে জানি না? ওই তোর যে সাথে একটা হুজুর আছে, দেখ, থাক, আর বলিস না, থাক, হোক, বড় লাগবে না। একটা কারণ মাইজিন হচ্ছে আছে। তোরা হচ্ছে, হ্যাঁ শোন আমি বলি, তোরা হচ্ছে অদৃশ্য, তোরা অদৃশ্য জিনিস, অদৃশ্য জিনিস একটু দেখবি। আমরা যেরকম দৃশ্যমান, আমি ভাই দেখতেছি, ভাই আমাকে দেখতেছে, বুঝছে না? কিন্তু এই ভাইয়ের সঙ্গে বা আমার সঙ্গে যদি অদৃশ্য কিছু থেকে থাকে, সেটা তো আর দেখতে পাচ্ছে না। তাই ওটা নিয়ে কথা বলার দরকার নাই। এখন তোর কাছে আমি অনুরোধ করছি, তুই ওদের কোনো সমস্যা করিস না। দেখ, একটা সন্তান হারা বা সন্তান সন্তান এমন একটা জিনিস, একটা বাবা মায়ের জন্য কত বড় গুরুত্বপূর্ণ একটা আল্লাহর নিয়ামত। এটা আমিও বুঝি। হ্যাঁ, এটা যেমন তুই বুঝিস, এটা তারাও বোঝে। তাই পরিস্থিতি শিকার, এটা মানতে হবে। ওরা জেনে বুঝে করে নাই, এটাও মানতে হবে। তাই সব কিছু ভুলিয়ে, যদি ওরা অন্যায় করে থাকে, ওদের বিচার আল্লাহ করবে। বুঝিস না আমার কথা? আমি অনেক আগে চলে ব্যাস যাইতাম এটুকুনি, আর যদি কিছু আমাকে আগে বললাম দিয়ে না। দিত। তোরা ওই যে অস্বাভাবিক চাইলে তো দিবি করতে হবে। যাই হোক, শোন, তুই তাহলে এখন চলে যা আমি সুন্দর মতো। আমি বলি চলে যা সুন্দর মতো, গিয়ে দোয়া কালমা পর, আল্লাহ আল্লাহ কর, আর বাজে মনোভাবটা একটু দূর করে ফেল। হ্যাঁ, আমি কারোর ক্ষতি করি না রে। আচ্ছা, করিস না, তুই করিস না, করিস আর করার দরকার নেই। এটা জান তোকে আর বেশিক্ষণ মানে জ্বালাবো না, বিরক্ত করবো কিন্তু না। তার আগে একটা কথা করা যায়, কি? তোর ভিতরে যেটা আছে হুম। এইটা
কোনো খারাপ কাজে না লাগায়, তুই ভালো কাজে লাগা, তুই ভালো কোনো কিছু করতে পারবো। অনেক সব আল্লাহর ইচ্ছা। আল্লাহ যদি চায়, তো খালনাই দিছে যে, আল্লাহ দিছে এই কিভাবে যে জিনিসটা তো দিছে আল্লাহ, হুম এটা কিন্তু আল্লাহই দিছে, হুম আল্লাহ না চাইলে কি আমি পাইতাম না। জীবনে পাইতে না। এটার যে শক্তার, এটার যে কাজ, এই কাজটা করিস, ফেলাই রাখিস না। ইনশাল্লাহ যা। এখন আমার বিদায় করতে আউযুবিল্লাহ মিনাশ শাইতানির আমার আমার প্রতি মনক্ষুণ্ণ হোস না, রাগ করিস না, না, কিছু করার নাই। আমি একটু ব্যবহার খারাপ করছি, এই জন্য শাস্তি দিচ্ছ তুই। তুই আমার নাম জিজ্ঞাসিলি, বলে নাই। আমার নামটা বলে যাচ্ছি, আমার নাম ইয়াকুব। ধরো তো এখন কাকু কাকু দাঁড়াও। ভিউয়ার্স, আসলে সময় এবং পরিস্থিতি মানে কিছু কিছু মুহূর্ত তৈরি করে। অনেক সময় সেই মুহূর্তগুলা মানে হিংসাত্মক বা ওই যে প্রতিশোধমূলকও হয়ে থাকে। অনেক সময় সেই মুহূর্তগুলো ভালো হয়ে থাকে, কিন্তু এই মুহূর্তগুলোর উদ্দেশ্য কিন্তু এই মুহূর্ত থেকে কিছু কিছু জিনিস উদ্ঘাটন হবে, কিছু কিছু জিনিস মানুষ জানতে পারবে, প্রকাশ হবে। এটা হচ্ছে ভালো এবং মন্দের যে দিকগুলো। আশা করি আপনারা মানে অনেক কিছুই বুঝতে পারছেন। তো সব কিছুর মধ্যে আমি একটা কথা আমি আপনাদেরকে বলবো, আমার কথার মধ্যে বলার মধ্যে যদি কোনো ত্রুটি থাকে, হতেই পারে ভুল, আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ মানুষ মাত্রই ভুল করে, কারণ কথা বলার মধ্যে 10টা কথার মধ্যে একটা কথা একটু ব্যতিক্রম হতে পারে। সবগুলোই তো আর মানে সীমাবদ্ধতার মধ্যে থাকা কিন্তু কঠিন। দোয়া দোয়া করবেন আমাদের সবার জন্য, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন ওই পরিবারের জন্য। সমস্যার সমাধান কি হয়েছে? ওটা বলে বলেন তো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।